আরে আমার হাত ভেঙে, এই বয়সে হাত মাত ভেঙে গেলে। তো যে আমাদের লস্যি বানিয়ে খাওয়ালো, এই যে লস্যি বানিয়েছে। এগুলো হচ্ছে ডায়মন্ডের নেকলেস। ও বাবা, এই কথা আমি চমকে গেছি। কল্যাণ জুয়েলার্সকে থ্যাঙ্কস জানাবো যে আমার দিনটাকে এইভাবে স্পেশাল করে দেওয়ার জন্য। দাদান এদিকে দাঁত ব্রাশ করছে ঘুম থেকে উঠে পরে। আর আমার বাইরেটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আজকে একটু মুছতে হবে, কারণ না ডগিটা ওই জায়গাটা টয়লেট করে দিয়েছে। প্রচণ্ড দরজা খোলা যায় না, এত গন্ধ বেরোয় না, না মুছলে হবেই না। এই ফ্যানটা না একটু সরিয়ে দিয়েছি, এই ফ্যানটা না খুব বাজে, নিচটা ফাঁকা তো, তার জন্য সব ধুলো টুলোগুলো নিচে গিয়ে জড়ো হয়ে থাকে। আমার ওই ফ্যানটা বেশ ভালো। যাই হোক, তাতান এখানে অনলাইন ক্লাস নিয়ে ব্যস্ত। অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে সকাল 7:30 থেকে। আর এদিকে আমি বাসন কোসন সব গুছিয়ে দিয়ে দিয়েছি, দুধ জাল দেওয়া হয়ে গেছে, জামা কাপড় কাচতে দিয়েছি, ঘর দোর গোছানো কমপ্লিট, বাইরেটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি, ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, এই ঘরও পরিষ্কার। গুড মর্নিং, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবারের এখন বেজে গেছে সকাল 9:30। ঘরের সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট। আর আমার সকালবেলা না আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, 6:30টার সময় উঠেছি। তো এডিটটা পুরোটা হয়নি, আর একটু বাকি আছে, ওটা এখন কমপ্লিট করব। আর তোমাদের গতকালকের ব্লগে বলেছিলাম যে আজকে একটা বিশেষ দিন। তো সেই বিশেষ দিনটা হচ্ছে এই অধমের আজ জন্মদিন। যারা ছোটোবেলায় জন্মদিনটা একটা আলাদা আনন্দ থাকতো, কিন্তু এখন জন্মদিন মানে আমি এখন উল্টে গিনতি শুরু বলে না, ওই সেই উল্টে গিনতি শুরু। আরও একটা বছর এগিয়ে গেলাম যাওয়ার পথে। তো এই তো এখন আর জন্মদিন আমাদের ওসব কোনো ব্যাপার না, ওইসব আনন্দ ফানন্দ কিছুই হয় না। বাচ্চাদের আনন্দই বেশি আনন্দ, তাই না? আমাদের আর কি। এখন বাজে 9:45। তুই আজকেও স্কুল যাসনি? আজকেও যাসনি কেন? কিসের জন্য? ও আচ্ছা, নিমন্ত্রণ তো ভুলেই গেছি। গেস্ট? না না, রোজ রোজ আসলে গেস্ট হয় না। ফট, ওকে কালকে গেস্ট বলেছি, আজকেও গেস্ট চলে এসছে। রোজ রোজ গেস্ট হয় না। গেস্ট কি রোজ রোজ আসে? আমাকে বলতো কবে আসলে গেস্ট হবে। যেদিন খুশি যখন খুশি আসবে। তুমি আজকে এসছিস মানে তুই আজকে আমাদের ঘরের লোক, আর অনেক দিন বাদে, মাসখানেক বাদে আসলে গেস্ট হবে। কালকে থেকে স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে, তাহলে গেস্ট হবে কোন রবিবার আসবে দেখি। বলে গেস্ট মারবো এক। চল এখান থেকে কি জানো, সাত সকালে লস্যি। চল, বলেছিলাম যে একদিন বাদে এলে কাকাই গ্লাসে, বড় গ্লাসে 3-4 গ্লাস দেবে। পারবে তুই 3-4 গ্লাস? না পারি, ঠিক আছে। চল, আমার গেস্ট হিসেবে যেদিন হবে সেদিন। আজকে তো ঘরের ছেলে। কাকে কে জিতেছে বলো তো? কে? অস্ট্রেলিয়া? ইন্ডিয়া জিতেছে? বাহ, তাহলে তো তুই আমাকে ট্রিট দিবি। তুই খেলা নিয়ে পাগল, আমি তো খেলার প্রতি অতই নেই। ক্রিকেট খেলা, তুই বল করে ব্যাট করি, তুমি ব্যাট করো, আমি বল করি। হ্যাঁ চল যা। আরে আমার হাত ভেঙে, এই বয়সে হাত মাত ভেঙে গেলে কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে। কাকাইকে দিদিকে সব পাঠিয়ে দেবো। ছাড়। তো যে আমাদের লস্যি বানিয়ে খাওয়ালো, এই যে লস্যি বানিয়েছে। থ্যাংক ইউ আমাকে দেওয়ার জন্য। হ্যাঁ, এটা দিদিটা নিয়ে চল। দিদি ব্যস্ত। থ্যাংক ইউ লস্যি খাওয়ানোর জন্য। কি করে বানিয়েছিস বল? আমি মিক্সিটা চালিয়েছি, মিক্সি বাটিটা ওপর দিয়ে চেপে ধরেছিস, ফ্রিজ থেকে জল বার করে দিয়েছিস, একটু আমাকে ডিস্টার্ব করেছিস। এই করে করে ভাই লস্যি বানিয়েছে আজকে। হ্যাঁ, মিক্সি বাটিটা একটু চেপে ধরেছে, ফ্রিজ থেকে জল বার করে দিয়েছে। আরে দে না, যে কোনো খুশি একটা দাও। দেখ পড়বে এবার নকশামি করতে গিয়ে, এমন বায়না করলো লস্যি দিতেই হবে। ঠিক আছে, আমাকে বললো তুমি খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও না। এবার বারবার যদি বলে খাও না খাও না, তখন তো একটু ইচ্ছা করে। আমি প্রথমে বলছিলাম তো আমি খাবো না, বলে কি না না খাও না, খাও খাও, করো করো। ইচ্ছা আছে কিন্তু করতাম না, বিশ্বাস কর। তোদের জন্য তো প্রায়ই করে দিই। আমি খাই বরফ খাস না, ঠান্ডা জল মেশানো আছে। হ্যাঁ, ঠান্ডা জল মিশিয়েছি। নে তুই খা, আমি দাঁড়িয়েছি তোকে একটু দেবো বলে। কেন? আমি এই এতটা খাবো না এখন। হ্যাঁ, আমি এমনি বলেছি।
না তুই বলছিস না বড় গ্লাসের 1 গ্লাস করে দেবে। তুই নে, আমি তোকে একটু দিয়ে আমি খেয়ে নিই না। হ্যাঁ বলে না আচ্ছা না। বলে আচ্ছা না যদি চলে যাই না না ওকে দেওয়াটা बनता है क्योंकि वो मुझे ঠিক আছে। वो আমাকে যে ক্লাসে দিয়েছিল ওটা বেশি ছিল ওটা তো মনে হচ্ছে আর কি বেশি কম একটু একটু ছিল আমি জানি তো ও যেরকম আর কি ছোটবেলায় করতো আচ্ছা খা ভালো আছে। 2 হাতে 2 গ্লাস। দিদিও খেতে পারলো না পুরোটা, দিদিও দিয়ে দিল। আরে ওইটা ওর মধ্যে ঢেলে নিলেই তো হয়ে যায়, এটা এটা করতে হয় মানে আজকে মন ভরে পেট ভরে খা। তো জয় এই জাস্ট নিচে গেল, আমি এই সবজি টবজি নিয়ে বসলাম। এখন প্রায় 11:30টার মতো বেজে গেছে। এই যে এখানে ঝিঙে নিয়ে এসেছি, ঝিঙে কাটবো আর উচ্ছে আর কুমড়ো। এবারে কুমড়োটা দেখো, এই কুমড়োটার এই ফালিটা যদি এতটা বড় হয় তার মানে কুমড়োটা কতটা বড় বাবু। তো পুরোটা মনে হয় লাগবে না। আমার কিন্তু আজকে রান্নাবান্না কমপ্লিট, তোমাদের সামনে খুব একটা শেয়ার করিনি, একদম সিম্পল রান্না। ঝিঙে আলু পোস্ত, আর এদিকে পেঁয়াজ সম্বার দিয়ে মুসুর ডাল, আর হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, আর এখানে ভাত আছে। ব্যাস এই হচ্ছে রান্নাবান্না হয়ে গেছে, টেবিলে সব নিয়ে নিয়েছি। আর এখন আমি গ্যাসটা মুছবো। তুমি তো আসবে না সে তো জানা কথা, তোমায় যতই বলি তুমি খালি বলে পরে একদিন পরে একদিন, ওটাই তুমি খালি বলতে থাকো। সেটাই তো বললাম, তুমি এত দেরিতে বুঝলে। চলো একটু চলো। প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু মা বাবুর হাত দিয়ে যে পায়েস পাঠিয়ে দিয়েছে। ছেলেমেয়েরা যতই মানে বড় হয়ে যাক, বুড়ো হয়ে যাক, কিন্তু মা বাবার কাছে সন্তান সন্তানই থাকে। এই পায়েসটা আশায় আমি থাকি। এই জন্মদিনে কেক কাটবো, ভালো মন্দ খাবো ওইসবের প্রতি আমার কোনো রকম ইন্টারেস্ট নেই। আমার এই বছরে একবার করে যে এই আজকের দিনটা যে এই পায়েসটা আসে আমার ঘরে, ওই 1 চামচ পায়েস খাবো, ব্যাস এটাই আমার মনে হচ্ছে না সত্যিই আজকে আমার জন্মদিন। তো স্নান টান হয়ে গেছে, ওদেরকে বললাম তোমরা খাবে, তা বললা খাবো না, একসাথেই খাবো। তো এখন আমি আগে 1 চামচ পায়েস মুখে দিয়ে তারপর খাবো। এক্ষুনি মনে করেছে, পুরো গরম, তো বেশি খেলে খেতে পারবো না, এখন এই অল্প একটুই খাই। গরম পায়েস বেজে গেছে এখন 5:30। আমাদের টার্গেট ছিল 5টায় বেরোনো, 5:30 বেজে গেল। যাই হোক তাতান গেছে পড়তে, আমরা একটু বেরোচ্ছি। বিকেলবেলা তো এখন খুব একটা বেরোনো হয় না তাতানকে নিয়ে, তাতান একা একাই যায়। আমি হাঁটতে পারছি না, হাঁটার অভ্যাস নেই তো। না আমার বেশ ভালো লাগছে। তুমি আবার আমার থেকে জোরে হাঁটছো, আস্তে হাঁটো আস্তেই তো হাঁটছি। তোমার জোরে হাঁটতে তোমার সাথে শুধু তালমেল লাগাতে আমাকেও জোরে হাঁটতে হচ্ছে। না আমার বিকেলটা বেশ ভালো লাগছে, অনেক দিন পর মনে হচ্ছে বিকেলে বেরোলাম। আমরা টোটোতে গেছি, যাচ্ছি। কোথায় যাচ্ছি? একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি বলতে পারো। অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু সাহস পাইনি। এবার ভাবলাম না যাই, সাহস করে যাই। তো এখনো কি নিচ্ছি না নিচ্ছি সেটা বলতে পারছি না, তো যাই আগে, পুরোটাই তোমরা দেখতে পাবে। এখন নতুন জায়গায় যাচ্ছি। হ্যাঁ আজকে আমাদের এখানে একটা নতুন শোরুম খুলেছে, তো ওখানে এখনো পর্যন্ত যাইনি। নতুন বলতে তাও অনেক পুরনো, আমাদের কাছে আমরা যাইনি। এখনো পর্যন্ত যাইনি। তো চলো যাওয়া যাক। এই যে আমরা চলে এসেছি, এখন আমরা যাবো এই যে এখানে কল্যাণে। এই সবারও যাই দেখি। হ্যাঁ এই প্রথম আসলাম, দেখা যাক। হ্যাঁ আচ্ছা ওইগুলো কি ওই গোল্ডের ওপর ডায়মন্ড না? হ্যাঁ হ্যাঁ এটা ফাইনাল প্ল্যাটিনাম আছে আর এগুলো হচ্ছে আপনার গোল্ডের উপর ডায়মন্ড। আচ্ছা সিঙ্গেল
পিম্পলস রয়েছে না, ওইগুলো ধরুন অ্যারাউন্ড মেয়েদের হাতের গুলো আপনার তাও 70-80 মতন চলে আসবে, কারণ সলিডের স্টোন মানে স্টার্টিংই হয় আপনার 60-80, আর দাঁড়িয়ে যদি আপনি দেখেন না নর্মাল যদি আপনি জেন্টসের দেখেন, জেন্টসের আপনার 1.5 এরকম চলে আসবে। এগুলো হচ্ছে ডায়মন্ডের নেকলেস, স্বপ্ন। আমরা এসে গেছি আবার এটিএমে, একটু সমস্যায় পড়ে গেছি, একটু সমস্যা না অনেকটাই সমস্যায় পড়ে গেছি। যাক দেখা যাক। হয়ে গেছে আমাদের এটিএমে টাকা তোলা। এই যে আবার এসছি এখানে, ডবল ডবল পেমেন্ট করতে হচ্ছে জিনিসটা নেওয়ার জন্য। দাও না, ওটা দিয়ে দাও না, হাফ করে এখানে সবাই খেয়ে নেবে। নেবে না বলছে তো সবাই। কেন নেবেন না? একটু মিষ্টি নিতে গরম রসগোল্লা পেয়ে গেছি, 2 জায়গায় নিয়ে নিলাম। এখান থেকে খাবার নিয়ে বাড়ি যাব। খাবার নেওয়া হয়ে গেল, বাড়ি। এই খালি গায়ে আমি পূর্ণিমার গিফটটা দিয়ে দাও। হ্যাপি বার্থডে কার? আর তোমার মা মনে আছে? তোমার মা মনে আছে? ও ভালো জিনিস আছে। গিফট দেবো বলো। ও বাবা, এই ব্যাগটা আমি তো এটাই সারপ্রাইজ হয়ে গেলাম। বাবা এই সন্ধ্যা আমি জানি আজকে তোমার জন্মদিন, আমি তো জানি। মনে করে আমার চকলেট দিচ্ছে, আমার কাছে এটাই অনেক। বাবা থ্যাংক ইউ। এই তো রইলো আমার চকলেট। আমি একটু মিষ্টি নিয়ে এসেছি, তাই না? একটু মিষ্টি নিয়ে এসেছি। আচ্ছা ধন্যবাদ। বলে ধন্যবাদ, রাখো। আচ্ছা এবার আসো, একটা জিনিস দেখে যাও। ও দাদা আসুক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। গুড মর্নিং। আজ হচ্ছে নেক্সট ডে, আজকে হচ্ছে বুধবার। সকাল বেজে গেছে এখন 8:30। আমি জাস্ট এই দুধ নিয়ে ঘরে ঢুকলাম। আর আগের দিনের ব্লগটা শেষ করা হয়নি, নিচ থেকে গল্পগুজব করতে করতে অনেক রাত্রেবেলা ওপরে এসছি আর কি। মানে এত রাত্রি হয়ে যাচ্ছিলো, তাতানো চলে গেছে নিচে। তো সবাই মিলে বুঝতেই পারছো, পরিবারের সবাই এক জায়গায় হলে কি পরিমাণে গল্পগুজব হতে পারে। তার মধ্যে এরকম একটা দিন গেছে, জিনিস কেনাকাটা হয়েছে, সেগুলো দেখালাম। তো এই গল্পগুজব করতে করতে অনেকটা রাত হয়ে গেছে। তো ওপরে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। গতকাল যে ঘটনাটা ঘটেছে, মানে আমি পুরোপুরি মানে এটাকেই বলে সারপ্রাইজ। মানে সত্যি কথা আমি চমকে গেছি। এতটা বড় যে এত বড় একটা কোম্পানির তরফ থেকে যে আমি এরকমভাবে মানে আমার বার্থডে সেলিব্রেট করা হবে, মানে আমি কল্পনাও ভাবতে পারিনি, স্বপ্নেও ভাবতে পারিনি। আমরা তো নর্মালি যেরকম কাস্টমার হিসেবে যায় সেরকম কিনতে গেছি। তো ওখানে আমাকে জিজ্ঞাসা করেছিল যে কোনো পারপাস, কোনো অনুষ্ঠানের জন্য কিনছেন? তো প্রথমে আমি না করছিলাম যে না না এমনি। ইন্দ্র বলছে না না কেন এমনি বলছো, বলো বার্থডে। আমি তখন বলো হ্যাঁ ওই আর কি বার্থডেগুলোকে কিনতে এসছি আর কি। তো যাই হোক আমাদের চুজ টুজ করা হয়ে গেল, পছন্দ হয়ে গেল। তো ওখানে আমরা একটু প্রবলেমে পড়ে গেছিলাম, একটু বলতে অনেকটাই একটা বড় প্রবলেমে পড়ে গেছিলাম। ওদেরও দোষ বলবো না, আবার আমাদেরও ফল্ট বলবো না, যাই হোক এটা কপালের দোষ বলতে পারো।
কোনো কারণে একটা বড় সড়ো প্রবলেমে পড়ে গেছি। প্রবলেমটা এখনও সলভ হয়নি, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। প্রবলেমটা যেদিনকে সলভ হয়ে যাবে সেদিনকে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, একটা জিনিস কিনেছি মানে এরকম একটা দিনে, অথচ মনে তেমন একটা আনন্দ ঠানন্দ কিছুই ছিল না। হঠাৎ করে টেনশনে পড়ে গেছিলাম আমরা, একটা মুখে হাসি নিয়ে গিয়েছিলাম, একটা জিনিস আনছি ঘরে অথচ টেনশন। তো কি করলাম, আমরা দুজনে মিলে দুই সোফায়, ওখানে বিলিং টিলিং হচ্ছে, দুই সোফায় আমরা দুজনে মন মরা হয়ে টেনশন করে বসে আছি। কেউ কারোর সাথে কোনো কথা বলছি না, চুপ করে মুখ গোমরা করে বসে আছি। তো হঠাৎ করে দেখছি যে ওদের স্টাফদের মধ্যে দু একজন এসে একটা কেক রাখলো টেবিলের ওপর, রেখে বলছে ম্যাম একটু কেকটা কাটুন বার্থডের জন্য। আমি বিশ্বাস করবে না, আমার টেনশন ফেনশন উড়ে গিয়ে, মন খারাপ উড়ে গিয়ে আমাদের দুজনের মুখ থেকে আমার হাসি বেরিয়েছে। মানে যেটা আমরা ভাবতে পারিনি, এক্সপেক্ট করতে পারিনি, সেরকম যদি কিছু একটা জীবনে ঘটে যায় মানে ভাবা যায় না। আমি মা এইসব কেন? বলছে হ্যাঁ আমাদের তরফ থেকে আপনার জন্য ছোট্ট একটা সেলিব্রেশন। আচ্ছা ওরে বাবারে, আমি ভাবতে পারছি না যে আমার জন্য, মানে আমি তো সাধারণ নগণ্য মানুষ, আমি কাস্টমার হিসাবে গেছি আর সেখানে এরকম বড়। বলছে হ্যাঁ তো একটু আপনি কেকটা কাটুন। তো যাই হোক, তারপর তো দেখতেই পেলে কেকটা কাটা হলো। তো ওরা বলছিল কেকটা প্যাক করে দিয়ে না দিতে হবে না, এখানে আমরা খেয়েছি, তোমরা ভাগ করে খেয়ে নাও। তো এই হচ্ছে ব্যাপার। ওখানে তো একটা গেলই, ওখানে আরও একটা চমক হয়েছে, সেটা তোমাদের পরে বলবো। আরেকটা চমকে গেছি বাড়িতে এসে, শাশুড়ি মার তরফ থেকে মা আবার আমার জন্য একটা চকলেট কিনেছে। দেখো গিফটটা কি কত দামি সেটা ম্যাটার করে না, আমার জন্য চিন্তা করে, আমাকে ভালোবেসে, আমার জন্য একটা ছোট্ট জিনিসই হোক না কেন আমার জন্য যে কিনেছে, মানে আমাকে গিফট হিসেবে দেবে বলে যে ভেবেছে, মাথায় এসছে আর করেছে, এটাই আমার কাছে বিশাল বড় একটা পাওনা। তো যাই হোক, নিচে এসে বাবা বলছে তোমার জন্য গিফট আছে। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে মা বলছে হ্যাপি বার্থডে। বলছে তোমার মনে আছে? বলছে হ্যাঁ। বাবা বলছে দাও ওর গিফটটা দাও। আমি তো আরও চমকে গেছি, কি বলছে। তো মা আবার চকলেটটা বার করে দিল। যাই খুব ভালো লেগেছে, বিশ্বাস করো। কালকের দিনটা আমরা ভাবিনি, আমরা কেকটাই কাটার কথা প্ল্যানই করিনি। আচ্ছা দূর বুড়ি হয়ে গেছি, আবার কেক ফেক কিসে, এখন বাচ্চাদের জন্মদিনে আনন্দ করে, আমাদের আবার কিসের এইসব। কেকটাকে এই বছর কোনো রকম কিছু করবো না। তাই আমার কপালে ছিল, আমার ভাগ্যে ছিল, তাই জন্য ভগবান যার তরফ থেকে, যার থ্রু থেকেই হোক, যার দিক থেকেই হোক, আমাকে দিয়ে কেকটা কাটিয়েছে। যাই হোক, ওখানে তো একটা আনন্দ পেয়েছি, নিচে শাশুড়ি মার তরফ থেকে একটা আনন্দ পেয়েছি। তো যাই হোক, এইগুলোতেই আমার কালকের দিনটা পুরো স্পেশাল হয়ে গেছে। মানে স্পেশাল আমি নিজে করতে চাইনি, কিন্তু হয়ে গেছে। ভীষণ খুশি কালকের দিনটা। আমি এই কল্যাণ জুয়েলার্সকে থ্যাঙ্কস জানাবো যে আমার দিনটাকে এইভাবে স্পেশাল করে দেওয়ার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। জানি তোমরা অনেকেই রেগে যাবে এখন, আসলে ব্লগটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। তো ভাবছি আজকের তোমরা নেক্সট ব্লগে কি গিফট কিনেছি সেটা তোমরা দেখে দেবে, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল অ্যান্ড টাটা।